নমস্কার, শুরু করছি আজকের স্পটলাইট মাস্টার মশাই। শুধুমাত্র কাল্পনিক ঘটনা মাত্র, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে কিছুটা মিলে যায় তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কোনো এক গ্রামে বাস করতেন শিক্ষক দীননাথ বাবু। ওনার পরিবারে ছিলেন পত্নী সরলা দেবী, পুত্র অসীম ও পুত্রবধূ অনামিকা। দীননাথ বাবু অবসর গ্রহণ করেছেন কয়েক মাস আগে। ছেলে বিদেশ থেকে ডাক্তার হয়ে আজ প্লেনে করে বাড়ি ফিরছে, তাই আজ আনন্দে আত্মহারা সবাই। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। যা কিছু পেলাম পথে জীবনে চলা, তার বেশি আর কিছু চাই না তো আর। যা কিছু পাবার সবই পেয়েছি, মনে মনে আমি তাই মানব। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি যার তরেতে এত বছর রইলি রে তুই বসে, এমনই তোর বিহিলিপি তীরের কাছে এসে ডুবলো রে তোর তরিখানি, উঠলো না আর ভেসে। যার তরেতে এত বছর রইলি রে তুই বসে, এমনই তোর বিহিলিপি তীরের কাছে এসে ডুবলো রে তোর তরিখানি, উঠলো না আর ভেসে। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। তারপর ধীরে ধীরে সংসারে নেমে আসে অশান্তির ছায়া। দীননাথ বাবু তার অসুস্থ স্ত্রীকে নিয়ে খুবই চিন্তিত। এর মধ্যেই একদিন হায় ভগবান, ছেলে চলে গেল দুর্ঘটনায়। এখন সংসারে শুধু আমি আর তুমি আর ছেলের বউ, ওই তো এখন আমাদের সব। ছি ছি ছি, সারা বাড়ি নষ্ট করে দিল। অনেক হয়েছে, আর সহ্য করব না। আপনারা নিজের মতো করে যেখানে খুশি চলে যান, দয়া করে আমাকে মুক্তি দিন।
মা, আমরা তোমার শ্বশুর শাশুড়ি, কোথায় যাব আমরা? আমি কি জানি কোথায় যাবেন? কোথাও যাওয়ার জায়গা না পেলে আপনার ছেলের কাছে চলে যান। একই বলছো বৌমা, আমরা কোথায় যাব? সাবাস সাবাস, তুমি একজন নারী, এই তোমার রূপ। এদেশে জন্মেছিলেন মহিষী নারী মা সারদা দেবী। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধীর মতো মহিষী নারী। এরা কিন্তু কেউই ওনাদের মতো ছেলেহারা হয়ে বৌমার ঘাড়ে বসেছিল না। কথা না বলে বেরোন বাড়ি থেকে। চলে এসো, আর কথা বলে লাভ নেই। কোথায় যাব? ভাগ্য আমাদের যেখানে নিয়ে যাবে। এই পাগল, তুমি যাবে এখান থেকে? আমি একজন মহিলা, জানো আমি কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি একজন পাগল বলছি। সব মহিলাই যদি প্রকৃত মা হতে পারত, তাহলে আজ এদেশে এত অসৎ মানুষের জন্ম হতো না। রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতো মনীষীতে দেশটা ভরে যেত। দীননাথ বাবু তার অসুস্থ স্ত্রীকে নিয়ে যান বেসরকারি হাসপাতালে। সেখানে ডাক্তার ছিলেন ওনারই ছাত্রী। তার সাথেই কথা হয়। তারপর মাস্টার মশাই, আপনি? কেমন আছেন? বসুন আপনারা। মা, আমি তোমার মাস্টার মশাই। তোমার কষ্টের সময় আমি তোমার পাশে ছিলাম। আজ আমার স্ত্রী অসুস্থ, তাকে একটু চিকিৎসা করবে না? মাস্টার মশাই, হাসপাতাল বেসরকারি, এখানে টাকা লাগবে। টাকা ছাড়া কোনো চিকিৎসা হয় না। আমি তোমার গুরু, টাকা না থাকলে কি আমার স্ত্রীকে ফেলে দেবে? চিকিৎসা করবে না? নিয়ম তো নিয়মই, আমার কিছু করার নেই, আপনি আসতে পারেন। কাজটা ভালো করলে না। আমার ছাত্র পুলিশ অফিসার, আমি তার কাছে নালিশ জানাবো। সে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এরপর সেখান থেকে দীননাথ বাবু তার অসুস্থ স্ত্রীকে নিয়ে চলে যান ওনারই এক ছাত্র, যে আজ পুলিশ অফিসার হয়েছে, প্রশাসনিক সাহায্যের আশায়। বাবা, তোমার কাছে নালিশ করতে এসেছি। আমার বৌমা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, ডাক্তার চিকিৎসা দেয়নি। তুমি আমার ছাত্র, অন্তত তুমি আমাকে সাহায্য করো। সবই তো বুঝলাম, কিন্তু নালিশ করতে গেলে কিছু লাগে। সেটা কি আপনার আছে? না হলে নালিশ হবে, কাজ হবে না। ঘুষ, আমার তো কোনো ক্ষমতা নেই। মাস্টারমশাই, আমার কিছু করার নেই। কিছু করতে পারলে আমিই খুশি হতাম। আপনি আসতে পারেন। নমস্কার। এরপর দিশেহারা মাস্টার মশাই উচ্চ পদস্থ অফিসারদের দ্বারে দ্বারে ঘুরেন একটু সাহায্য পাওয়ার জন্য। নমস্কার মাস্টারমশাই, ভালো আছেন? এখন আমার একটা মিটিং আছে, আমি খুবই ব্যস্ত, পরে কথা হবে। তুমি আমার ছাত্র, অন্তত তুমি আমাকে সাহায্য করো।
বললাম না আমি ব্যস্ত। তাছাড়া আমি শুনেছি ওদের কথা রাজি হলেই তো পারতেন, শুধু শুধু ঝামেলা করছেন কেন? এখন আসুন, নমস্কার। আজ আমার শিক্ষাদান ব্যর্থ হলো। যাদের জন্য এত কিছু করলাম তারাই আজ আমার যাবার সময় হয়েছে, আর যে নেই সময়। ও কথা বলো না। নন্দিনী বুকে আমার নিকো বেশি আর যে সময়, আহা আর যে সময়। মন বন্যা হয়ে বইছে চোখে, স্বর্গ ভেসে যায়। প্রাণের প্রদীপ দেখো নিভে যেন নাহি যায়। যার একটু হাসিতে সব আলো হয়ে যায়, ভালোবেসে তারে আমার বুক ভরে যায়। সরলা, সরলা, কাঁদুন মাস্টার মশাই, কাঁদুন। আপনি একজন ব্যর্থ মাস্টার মশাই। যদি বলেন কেন? আপনার একজন ভালো ছাত্র পুলিশ অফিসার হাত পেতে ঘুষ নিচ্ছে, আপনার একজন ছাত্র বড় ডাক্তার রোগীদের নিয়ে ব্যবসা করছে, আপনার একজন ছাত্র বড় অফিসার তার বিবেক বিসর্জন দিয়ে অনৈতিক আচরণ করছে, আপনার একজন ছাত্র দেশনেতা বৃদ্ধ বাবা মাকে রাস্তায় বের করে দিচ্ছে, আর আপনারই একজন ছাত্র আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম, চাকরি না পেয়ে আজ রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি মাস্টার মশাই।